দেখো এইখানে কিন্তু রীতিমতো থিমের কিছু করতে চলেছে, এই যে এই বাসের স্ট্রাকচারের এখানে। আর রীতিমতো দেখো এখানে রীতিমতো দেখো এই যেগুলো ঘুরছে। আর অ্যাকচুয়ালি এতেই বুঝতে পারছো যখন পুজো মণ্ডপটা পুরো রেডি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। শান্তিপুরের রাস মানেই প্রতি বছরের মতন অভিনব লাইটিং, আর সাথে থাকে অভিনব থিমের বিভিন্ন রকম প্যান্ডেল। এইখানে থিম কিন্তু এইবারের রোবট। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে দেখো রীতিমতো রয়েছে শান্তিপুর স্টেশনে, তার একটাই প্রধান কারণ যে রাস। আর রাস কিন্তু শান্তিপুরে যথেষ্ট বড় এবং জাঁকজমক করে হয়। তো অবভিয়াসলি এই ভিডিওতে আজকে শান্তিপুরের রাসে যে খুঁটিনাটি, অর্থাৎ এই যে পুজো মণ্ডপগুলো কতদূর এগিয়েছে বা কতটুকু কাজ বাকি আছে, সব এই ভিডিওতে তুলে ধরবো। আর এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে এই ভিডিওতে যে তোমরা শান্তিপুর স্টেশন থেকে কিভাবে যাবে, টোটো থেকে কত ভাড়া লাগতে পারে, টোটাল এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। আর কথা না বাড়িয়ে চলো এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। বন্ধুরা, এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে স্টেশন থেকে একদমই সামনে। সেটা ক্লাবের নাম হচ্ছে শ্যামবাজার রাস উৎসব কমিটি। আর এবারে যে এখানে থিম সেটা হচ্ছে ত্রিদেব আর বিশ্ব উষ্ণায়ন নিয়েই একটা মানে সমাজকে বার্তা দেওয়ার প্রচেষ্টা সেটা হচ্ছে। আর এখানে দেখো শেষ মুহূর্তে দেখো কাজ জোর কদমে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা। আর এখানে কিন্তু যা কাজ রীতিমতো রাত জেগেই চলবে, যেহেতু রাসেরও আর বেশি দিন বাকি নেই। চলো এবার তোমাদের ভেতরটা কি দেখা যাক যে ভেতরের কাজ কত দূর এগিয়েছে। যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে, দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু লাইটিং পয়েনি তাই হচ্ছে অতটা ফুটে ওঠেনি, কিন্তু যা আমি খালি চোখে দেখছি সেটা দেখে বলতে পারি তোমাদের যথেষ্ট ভালো হচ্ছে। একেবারে নিচের দিকে একবার নামবো, দেখো এয়ার পলিউশন যেটা দাদা বলছিল যে বিশ্ব উষ্ণায়নের যে বার্তা, ঢোকার শুরুতে লেখা আছে এয়ার পলিউশন দ্য সাইলেন্ট কিলার। আর রীতিমতো ধরতে গেলে এই যে এই পুজো কমিটি যে বার্তা দিতে চেয়েছে সেটাই কিন্তু ধরতে গেলে পরিষ্কার ফুটিয়ে তুলেছে দেখো। আর ভেতরটা দেখো কতটা সুন্দর দেখো। আর শেষ পর্যায়ে কাজ তো চলছে দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কত সুন্দর দেখো, যে কাচের বোতল বা ফ্যানের এই যে পাখার যে এই যে এইগুলো যে সামনে ধরতে গেলে যে অংশগুলো সেটা এই পুজো মণ্ডপে ব্যবহার করেছে। তারপর ধরতে গেলে তোমরা দেখেছো এই যে মা কাকিমারা সে উনুন বানায় সেই টিনের, এইগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখো তোমরা রীতিমতো। আমাদের দাদাদের দেখতে পাচ্ছ শ্যামবাজার যে রাস উৎসব পুজো কমিটি তাদেরই মেম্বারদের পেয়ে গেছি। একটু দাদাদের কাছ দিয়ে জেনে নেবো যে দাদাদের ক্লাবের নাম কি রয়েছে, কততম বর্ষে পড়লো, কীভাবে মানুষ আসবে। এটা আমাদের শ্যামবাজার রাস উৎসব কমিটি। রাস উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই প্যান্ডেল দেখার জন্য। এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে শান্তিপুর স্টেশনে নামতে হবে, শান্তিপুর লোকাল ধরে। আর যদি কেউ গুপ্তিপাড়া বা কানলা থেকে আসতে চায় তাহলে তারা ঘাট পেরিয়ে এপারে আসলেই যে কোনো বাসে বা টোটোয় তারা আসতে পারবে শ্যামবাজার রাস উৎসব কমিটি। আপনাদের পুজো এবছর কত বছরে পদার্পণ করলো? আমাদের পুজো এবছর 90 বছরে পদার্পণ করলো। 90 বছরে পদার্পণ করলো মানে অনেক পুরনো পুজো। হ্যাঁ, এটা আমাদের শান্তিপুরের প্রথম দেবনারায়ণ যে সত্যনারায়ণ যে মূর্তিটা সেটা আমাদের প্রথম। আপনাদের এবছর থিম কি রয়েছে? এবছরের আমাদের থিম হচ্ছে যে পুরনো যেসব জিনিস মানুষ ফেলে দিচ্ছে সেসব জিনিস দিয়ে আমাদের প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। ভাবনায় হচ্ছে 5টি তত্ত্ব, যেটা অগ্নি, জল, বায়ু, আকাশ, পৃথ্বী, এই তিনটে, এই 5টা যে ভাগ আছে সেই 5টি ভাগকে নিয়ে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে। পঞ্চতত্ত্ব। হ্যাঁ, পঞ্চতত্ত্ব। আর আপনি দাদা বলছিল যে বিষ্ণু উষ্ণায়নের ব্যাপারে সেমন কি কোনো বার্তা রয়েছে পুজো হ্যাঁ, মণ্ডপে? তেমন বার্তা রয়েছে। ওটা আমাদের ভেতরে রয়েছে, এখনো আমাদের ওটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। বিষ্ণু উষ্ণায়ন নিয়ে যে আমাদের যে চারিদিকে যে বিষ্ণু উষ্ণায়নের সৃষ্টি হয়েছে সে তার কারণে আমাদের এই বার্তা মানুষের কাছে বার্তা যে বিশ্ব উষ্ণায়নের জন্য যে বার্তা সেটা আমরা দিতে চাইছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে।
আপনাদের উদ্বোধন কবে আছে? আমাদের উদ্বোধন আছে 14 তারিখ। 14 তারিখ, তাই তো? মানে 14 তারিখ আসলে মানুষ লাইটিং সময় টোটালটা হ্যাঁ দেখতে হ্যাঁ পাবে। হ্যাঁ 14 তারিখে আমাদের। আর বলছি আরেকটা লাস্ট কোয়েশ্চেন করবো দাদা, স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স কত? এই 1 কিলোমিটার, অ্যাপ্রক্স 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যেই হবে। আর যদি মানুষ টোটো করে আসে, কত টোটো ভাড়া করে পড়ে? আসলে 10 টাকা ভাড়া। 10 টাকা। শ্যামবাজার শ্যামবাজার রাস উৎসব পুজো কমিটি স্টেশন থেকে যদি আপনারা আসেন, হ্যাঁ। টোটো যদি ধরেন সেক্ষেত্রে আপনাদের 10 টাকার মতো ভাড়া পড়বে। হ্যাঁ। চলো বন্ধুরা, এবার পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। তোমাদের এবার পরবর্তী যে নেক্সট পুজো মণ্ডপটি সেটা হচ্ছে রামকৃষ্ণ পল্লীর রামকৃষ্ণ সংঘ। আর এইটা কিন্তু শান্তিপুরের প্রপার রোড থেকে জাস্ট একটুখানি ভেতরে। এইখানে থিম কিন্তু এইবারের রোবট। এখনও দেখো শেষ পর্বের কিন্তু কাজ কিছুটা বাকি আছে। আর যদি ঘড়ির টাইম বলো, এখন রীতিমতো বাজে রাত্রি 12:30। তো ওই অবভিয়াসলি এই টাইমে কিন্তু কোনো ক্লাবের সদস্য কিন্তু এখানে নেই। এবার তোমরা দেখো রীতিমতো এই যে লিডার্স ক্লাবের পুজো মণ্ডপের সামনে কিন্তু রীতিমতো চলে এসেছি। আর এইখানে কিন্তু এই বছর 50 বছরে পদার্পণ করেছে। আর এক কথায় বলা যায় সুবর্ণ জয়ন্তী। এ দেখো এখানে রীতিমতো এখানে লেখাও আছে। আর এইখানে তোমাদের তার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে এখানে ডে বাই ডে বিভিন্ন রকম ফাংশন বা বিভিন্ন রকম অনুষ্ঠান পালন করা হচ্ছে। আজকেও কিন্তু রীতিমতো ছিল। আর কালকে কিন্তু এই পুজো মণ্ডপ রীতিমতো উদ্বোধন হয়ে গেছে। প্রতিটা সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া আছে। চলো এবার পুজো মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদের পুজো মণ্ডপ সহ এই আমাদের যে ভগবানকে দেখানো যাক। তোমরা জাস্ট দেখো, এক কথায় বলা যে অসাধারণ, অনবদ্য, কি সুন্দর দেখো রীতিমতো। আর এক কথায় বলা যায় এটা তো শান্তিপুরের সেরা প্যান্ডেল হতেই চলেছে। শান্তিপুর স্টেশন থেকে আসলে পরে বলতে হবে কোনো টোটোওয়ালা বা অটোকে বলতে হবে আমাদের লোকেশান হচ্ছে এটা হচ্ছে তরফদারপাড়া। যদি বলে শরৎ কুমারী স্কুল, তারা এক ডাকে শরৎ কুমারী। আমাদের পাশেই হচ্ছে আমাদের একটা মহিলাদের স্কুল আছে, এর নাম ডাক আছে শরৎ কুমারী স্কুল, তার গায়ে লিডার্স ক্লাব। তবে লিডার্স ক্লাবটা আশা করি টোটোওয়ালা অটোওয়ালারা এরা কিন্তু বুঝতে পারবে, কেন যে আর এর পাশাপাশি বলে রাখি বন্ধুরা, এই যে রাস পূর্ণিমা উপলক্ষে যে বড় উৎসব হয় সেটা বলতে কিন্তু আমাদের মাথায় দুটো জায়গার কথা প্রধানত মাথায় আসে। সেটা হচ্ছে এক হচ্ছে নবদ্বীপ আর দ্বিতীয় হচ্ছে শান্তিপুর। এই দুটো জায়গার রাসই কিন্তু জগৎ বিখ্যাত। দেখো বন্ধুরা, পরবর্তী দেখো এই যে শান্তিপুরের আছে নেক্সট পুজো মণ্ডপটি, সেটা হচ্ছে ক্লাবের নাম হচ্ছে YAMSA। এবং চলো ভেতরের দিকে গিয়ে দেখা যাক যে ভেতরের কাজ কত দূর এগিয়েছে। শেষ করে তোমরা আসবে কত বছরের পুজো টোটালি ক্লাবের লোকের কাছ দিয়ে আমরা জেনে নেবো। তার আগে চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো এই মুহূর্তে এখন শেষ। আর এইবারে যে এই ক্লাবের কিন্তু থিম কিন্তু হচ্ছে ময়ূর মন। এই যে এখানে কিন্তু দাদারা যারা হচ্ছে মিস্ত্রি দাদারা বা যারা হচ্ছে শিল্পীরা রয়েছে, যারা এই প্যান্ডেলকে গড়ে তোলার কাজে যাদের হাত রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে টিফিন করছে। তা চলো একবারে ভেতরের দিকে যাওয়া যাক। এই বাইরের দিকে স্ট্রাকচার কিছুটা এরকম হচ্ছে, যদিও এখন লাইট ফাইট দিলে আলটিমেটলি কিন্তু এখনো মনে হয় 50 থেকে 60% রয়েছে। টোটালি অনেকটাই কাজ বাকি রয়েছে। চলো একবারে ভেতরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন যত সময় এগুলো যে এক্সট্রা মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে, যত সময় থার্মোকলের মেটেরিয়াল ইউজ হয়েছে। তাছাড়া ভেতরের কাজ দেখো অনেকটাই কিন্তু বাকি আছে। যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার বলাটা ভুল হবে, কিছু মেটেরিয়াল আর তোমাদের এইখানে দেখি যে ম্যাক্সিমাম যে ইউজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধরতে গেলে এই যে থার্মোকল ইউজ হয়েছে। আর ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর। চলো এবার বন্ধুরা পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, দেখো তোমরা এখন যে পুজো মণ্ডপটা দেখছো এটা হচ্ছে শান্তিপুরে থানার মোড় রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ। আর তোমরা এটা দেখে বুঝতেই পেরেছো রীতিমতো যে এইখানে যে থিমটা যে রাধাকৃষ্ণের প্রেম লীলা, তো অবভিয়াসলি এটা দেখে বুঝতে পেরেছো। আর এইখানে তোমাদের আবারও দেখায়, দেখো শেষ পর্যায়ে কিন্তু প্রস্তুতি চলছে, যেহেতু রাস আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তো অবভিয়াসলি কাজও কিন্তু জোর কদমে চলছে। আর শান্তিপুরের রাস মানেই কিন্তু সেই জগৎ বিখ্যাত। চলো বন্ধুরা এবার পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। এখন তোমাদের যে পুজো মণ্ডপটা দেখাবো, দেখো সামনে দেখতে গেলে দেখতে পাচ্ছ এই যে স্টেশন থেকে একটু বেরিয়ে এসে এই যে রোড, এই রোডটাকে ক্রস করলে পরে এই যে সামনেই পেয়ে যাবে এই গোডাউন মাঠের এই পুজো মণ্ডপ। এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক যে পুজোর মণ্ডপের প্রস্তুতি কতদূর এগিয়েছে আর কবে ওপেনিং।
তোমরা দেখো রীতিমতো এই যে সামনে পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, এটা হচ্ছে যুব মুক্তি সংঘ গোডাউন পাড়া ক্লাবের পুজো মণ্ডপ। আর এইটা হচ্ছে থাইল্যান্ডের হচ্ছে বৌদ্ধ মন্দির, এখানকার থিম। চলো এবার বন্ধুরা পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। তোমরা এখন যে পুজো মণ্ডপটি দেখছো এটা হচ্ছে শান্তিপুরের মহাশক্তি সংঘ, আর এখানকার থিম হচ্ছে ডিজনিল্যান্ড। আর এবছর এরা রীতিমতো 73 বছরে পদার্পণ করেছে। আর তার আগে বলে নিই, এই যে এই সোজাসুজি স্টেশন থেকে হার্ডলি 150 থেকে 200 মিটারের মধ্যে এই পুজো মণ্ডপটি পড়বে তোমাদের। চলো বন্ধুরা এবার পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আচ্ছা, এর আগে বন্ধুরা যে যুব মুক্তি সংঘ অর্থাৎ যেখানে ডিজনিল্যান্ড করেছে তার থেকে একটু জাস্ট এগিয়ে এসে দেখো এইখানে হচ্ছে বাইগাছি সত্যনারায়ণ ক্লাব। তো এইখানে তো তাহলে পুজো মণ্ডপটা পড়বে তোমরা একদম রাস্তার ধারে। আর দেখো এখানে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, টোটালি পুরো বেতের। আচ্ছা দেখো বন্ধুরা, এখন যে পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, এটা হচ্ছে শান্তিপুরের অ্যামেচার ক্লাব। আর এখানে দেখো রীতিমতো প্যান্ডেলের কাজ কিছুটা বাকি আছে, কোনো প্রতিমাও কিন্তু এখনও আসেনি। যেহেতু রাস পূর্ণিমা অর্থাৎ যে পুজোটা সেটা 15 তারিখ থেকে শুরু হবে, উদ্বোধনে কিন্তু এইখানে ঠিক সেই দিনই। আর এই দেখো এই সাইডে তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ এই যে শান্তিপুরের এই যে অ্যামেচার ক্লাব। আর যেহেতু ধরতে গেলে এখানে কোনো রকম ক্লাবের সদস্য নেই, অবভিয়াসলি তার একটাই কারণ, এখন রাত্রি প্রায় 1টা বাজে।